আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি, পাইছেন আপনারা? একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট। আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আলহামদুলিল্লাহ, সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না, আমাদের আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়া আছে। হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না। এখন ডাক্তাররা এই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে, হে দেবতারা আসুন, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা, আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, চলবে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। আমার ভাইরা, রাজধানী যার দখলে, দেশ তার দখলে, এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। আপনারা জানেন যুদ্ধ হচ্ছে আজকে 11 বছর হয়ে গেছে, ঠিক না? রাজধানী বাশার আল আসাদের হাতে, দেশ তার হাতে। তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে, সেটা জানি না। শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। অন্য riwayate এসেছে, ইযা যাকারাল্লাহা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়, ওয়াসওয়াসা দেয়। বান্দা যখন আল্লাহর জিকির করে, স্মরণ করে, শয়তান পালিয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। আল্লাহ 3টা কাজ দিয়েছেন সফলতার জন্য। তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ঈমান দিয়ে। আর যখন অন্তরে ঈমান আসে, শিরক কুফর চলে যায়। আর যখন ঈমান চলে যায়, শিরক কুফর ঢুকে যায়। ঈমান আসলেই হৃদয় পাক, শিরক কুফর থাকলে হৃদয় নাপাক। রাজনীতিবিদ রাজনীতিতে সফলতা চায়। মানুষ তো মানুষ, ইতর প্রাণীগুলো সফলতা চায়, ঠিক না? একটা বিড়াল গাছে উঠতে পারে না, একবার 10 বার চেষ্টা করে। মান্দার গাছ ছাড়া সব গাছে উঠতে পারে। বাবুই পাখি সুনিপুণ দক্ষতায়, শৈল্পিক ছান্দসিকতায় ঘর বানায়। বাবুই পাখি কি সুন্দর ঘর বানায়। ঝড় তুফানে মানুষের ঘরে চাল উড়ে যায়, বাবুই পাখির ঘরের কিছু হয় না। আপনি যত প্রকৌশলী আছে বাংলাদেশে, যত বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট, রুয়েট, ডুয়েট, সব প্রকৌশলী এক জায়গায় আনলেও বাবুই পাখির ঘরের মতো শৈল্পিক ছান্দিকশিকতায় একটা ঘর বানাই দিতে পারবে না। পারবে? এই কাজে সে সফল, এই কাজে সে সফল। একটি মৌমাছির দিকে তাকায় দেখেন, বাহারি রঙের ফুল থেকে মধু সঞ্চয় করে সে মৌচাকের মধ্যে কত সুন্দর মধু জমায় দেয়। দুনিয়ার সব কেমিস্ট, রসায়নবিদকে এক জায়গায় আনলো, ফ্যাক্টরিতে 1 ফোঁটা মধু বানায় দিতে পারবে না। ক্ষুদ্র মৌমাছি তার কাজে সফল। তো মানুষের সহজাত প্রবৃত্তি, সৃষ্টিগতভাবেই মানুষের ফিতরাত, সে সফলতা চায়। কি চায়? কিন্তু অধিক সংখ্যক মানুষ জানে না তার সফলতা কোন পথে, সফলতা কোন মতে, ঠিক কিনা? সফলতার পথ, আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন
সফলতার পথ দেখায় দিয়েছেন, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা ইন্না হাদাইনাহুস সাবিলা ইম্মা শাকিরাও ওয়া ইম্মা কাফুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি তার পিতার এবং তার মাতার বীর্যের মিশ্রণ থেকে। মানুষটাকে আমি চক্ষুষ্মান করেছি, দৃষ্টি দিয়েছি, শ্রবণ শক্তি দিয়েছি, ভালো মন্দ চেনার মতো ইন্দ্রিয় অনুভূতি দিয়েছি, জ্ঞান দিয়েছি, প্রজ্ঞা দিয়েছি, আর তার হেদায়েতের পথটাও দেখায় দিয়েছি। ইচ্ছে করলে মানুষ আমার দেখানো হেদায়েতের পথ গ্রহণ করে কৃতজ্ঞ বান্দা হতে পারে, আর ইচ্ছে করলে আমার দেখানো পথ বাদ দিয়ে সে না শুকরগুজার বান্দাও হতে পারে। আল্লাহ সৃষ্টি করেছেন আর সফলতার পথও দেখাই দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সূরাতুল আ'লাতে মানুষের সফলতার জন্য আল্লাহ তাআলা 3টা কথা বলেছেন। কয়টি কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। নিশ্চিত সফলতা লাভ করেছে সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো, রবের নামে জিকির করলো, আর 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, বলেন সুবহানাল্লাহ। এখন প্রথম কাজ হচ্ছে হৃদয়কে পবিত্র করা। হৃদয়কে এখন হৃদয় পবিত্র করার অর্থ কি এটা বুঝতে হবে। আমরা কথায় কথায় বলি তার মনটা ভালো না, মুখে একটা মনে আরেকটা, বলি না? বলি মন খারাপ, কলুষিত মন, কালিমাযুক্ত মন, এগুলো আমরা বলি। কিন্তু প্রকৃতপক্ষে আমরা জানি না হৃদয় কিভাবে পবিত্র হয়, হৃদয় কিভাবে অপবিত্র হয়। এই ক্ষেত্রে আমি বিশ্ববরেণ্য 3 জন মুফাসসিরের বক্তব্য আপনাদেরকে শোনাচ্ছি। এই আয়াতের ব্যাখ্যায় তারা কি বলেছেন শুনতেছেন? মনোযোগ আছে? বিশ্ববরেণ্য মুফাসসির হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াতের ব্যাখ্যায় লিখেন, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় মান তাহহারা কলবাহু বিল ঈমান। সেই সফলতা লাভ করলো যে ঈমানের নূর দিয়া তার অন্তর পবিত্র করে নিল। এটা হচ্ছে ইমাম সুয়ুতির ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা দিয়েছেন ইমাম ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি। নাম শুনছেন না? আল্লামা হাফেজ ইবনু কাসির লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, ক্বাদ আফলাহা মান তাযাক্কা আয় ক্বাদ আফলাহা মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। সফলতা লাভ করলো সেই ব্যক্তি যে তার হৃদয়কে পবিত্র করলো শিরক থেকে, কুফর থেকে, আর বাতিল আকীদা থেকে। আরেকজন মুফাসসিরের বক্তব্য শুনেন, আল্লামা ইমাম ফখরুদ্দিন রাজি। নাম শুনছেন? এরা হচ্ছে দুনিয়ার বিখ্যাত মুফাসসির। 700 বছর আগে, 800 বছর আগে, 600 বছর আগে কোরআন কারীমের তাফসীর করে গেছেন। প্রত্যেকেই তাফসীর করার ক্ষেত্রে তাদের তাফসীরের মুখাপেক্ষী হতেই হয়। কোরআন শরীফের ক্ষেত্রে মন গড়া বক্তব্য দেবার কোনো সুযোগ নাই। আল্লামা ফখরুদ্দিন রাজি লেখেন এই আয়াতের ব্যাখ্যায়, ইন্না মারাতিবা আমালিল মুকাল্লাফি সালাসা। আল্লাহর বান্দার আমলের 3টা স্তর। প্রথমটা হচ্ছে ইজালাতু আকাইদিল ফাসিদাতি মিনাল কলব। অন্তর থেকে শিরক, কুফর, বাতিল আকীদা পরিষ্কার করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ যে হৃদয় পবিত্র করার কথা বলেছেন, মাইকম্যান সাউন্ডটা কানে লাগে, কানে লাগবে না, অর্ডিন্যান্সে সাউন্ড লাগবে, সাউন্ড ডবল হবে না। আমি কম আওয়াজ চাই, পরিষ্কার আওয়াজ।
গত বছর বাংলাদেশে যে মাইক অ্যাসোসিয়েশন আছে না, মাইক ব্যবসায়ী, ওদের একটা অ্যাসোসিয়েশন আছে, এটা জানেন? কথা বলেন। আরে অটো রিক্সাদের অ্যাসোসিয়েশন আছে, প্যাডেলের রিক্সাদের আছে, ভিক্ষুক ফকির মিসকিনের অ্যাসোসিয়েশন আছে। শুধু নাই বাংলাদেশের চোর ডাকাত কল্যাণ সমিতি, এটা নাই। তবে যেভাবে মানবাধিকারের কথা বলা হচ্ছে, এটা হয়ে যাবে তাড়াতাড়ি। তো এখন এই মাইক অ্যাসোসিয়েশনের সহসভাপতি ফোন দিয়েছে আমার পিএসকে, যে কি ধরনের মাইক দিলে হুজুর খুশি হবে। তাই আমি বলে দিছি, আমার সাউন্ড সিস্টেম হবে ক্লিন, ওখানে কোনো ইকো থাকবে না। এই যে মাইক ম্যানেরা এত বড় একটা কি আনে দেখছেন, 200 চাবি, এটা তো ও চালাইতে পারে না, ওর বাবাও জানে না। এগুলো শিখতে হয়, বিদেশে পড়াশোনা আছে। তো এগুলো এনে ওরা হারমোনিয়ামের মতো এরকম। আবার কিছু বক্তা আছে সঙ্গীত গায়, ওদের জন্য আবার ইকো লাগে। তো সাউন্ডের অবস্থা 12টা বেজে যায়। আমি বলেছি আমি কম আওয়াজ চাই, ক্লিন আওয়াজ চাই, এটাই আমার কথা। বুঝতে পারছো? কানে না লাগে, সাউন্ডটা ক্লিন হবে, ছেড়ে দিবে, ধরে রাখবে না। সম্মানিত শুধু শুনতেছেন, কয়জন মুফাসসিরের কথা শোনালাম? সুয়ুতি, ইবনে কাসির, ফখরুদ্দিন রাজি। তাদের প্রত্যেকেই একই ব্যাখ্যা করেছেন, হৃদয় তখনই পবিত্র হবে হৃদয়ে যখন ঈমান আসবে। ঈমান আসলেই হৃদয় পাক, আর কুফর শিরক থাকলে হৃদয় না পাক। হৃদয় পাক, ব্যক্তি পাক। হৃদয় না পাক, ব্যক্তি না পাক। হৃদয় পবিত্র, ব্যক্তি পবিত্র। হৃদয় অপবিত্র, ব্যক্তি অপবিত্র। মানুষের দেহের মধ্যে সবচেয়ে দামি অংশ হচ্ছে হৃৎপিণ্ড। এটা ঠিক? মানুষ ঠিক, ঠিক না? আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহর হাবিব বলেছেন, সাহাবায়ে কেরাম সাবধান জেনে রেখো, মানুষের দেহের মধ্যে একটি গোশতের টুকরা আছে, ওটা যখন ভালো হয়ে যায় পুরা মানুষটা ভালো হয়ে যায়, আর সেই গোশতের টুকরা যখন বরবাদ হয়ে যায় মানুষটাও বরবাদ হয়ে যায়। সাবধান জেনে রেখো, ওই গোশতের টুকরার নাম হচ্ছে কলব। আমি বলে থাকি, হিউম্যান বডি অ্যাজ লাইক ই স্টেট, হার্ট ইজ দ্য ক্যাপিটাল অফ দিস স্টেট। মানুষের দেহটা যদি হয় একটি রাষ্ট্রের মতো, হৃদয় হচ্ছে সেই রাষ্ট্রের রাজধানীর মতো। দেহটা যদি হয় রাষ্ট্রের মতো, হৃদয় কি রাজধানীর মতো। শয়তান এটা ভালো করে জানে, এই জন্য শয়তান মানুষের নাক কান মাথা দখল করে না, দখল করে কি? ও জানে হৃদয় দখল করতে পারলে মানুষটা আমার তাবেদারি করবে, আর মানুষের হৃদয় রাজ্যে যদি আমার জায়গা না হয়, ওই মানুষটা কোনোদিনও আমার তাবেদারি করবে না। মডার্ন ওয়ার পলিসি, বর্তমান যুদ্ধনীতিও এইটা বলে, রাজধানী যাদের দখলে দেশ তাদের দখলে। 16 বছর জালেমের দখলে ছিল রাজধানী, দেশ দখল করতে পারেন নাই। যেদিন এই দেশের আলেম ওলামা ছাত্র জনতা রাজধানী দখল করেছে, দেশ ছেড়ে পালাবার সময়ও খুঁজে পায় না। পাইছে? এক কাপড়ে, বিনা মেকআপে, সেফ এক্সিট। এক একজন এক এক দিক। কেউ স্বামীর বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, কেউ দাদার বাড়ি, আর কেউ আটলান্টিক পাড়ি দিয়া বাপের বাড়ি। 16টা বছর দালালি করলো হিন্দুস্তানের। হিন্দুস্তান ওদের জায়গা দেয় নাই, জায়গা দিছে বাণিজ্যের মাধ্যমে। এক এক নেতা থেকে ওরা নিছে 1 কোটি থেকে 10 কোটি টাকা পর্যন্ত। তো 16টা বছর দালালি করে কি ফল পাইছো? ভারতের পৌত্তলিক হিন্দুরা কোনোদিন বাংলাদেশের মুসলমানের বন্ধু হতে পারে না। পারে? আজ বাংলাদেশের মানুষকে অশান্তির আগুনে মারার চেষ্টা করছে হিন্দুস্তান। আবার হুমকি দেয়,
আমাদের দেশে পিস কিপিং বুদ্ধি দেয় শান্তিরক্ষী বাহিনী পাঠাইতে। আমেরিকা অনুমতি দিলে বলবে তো দূর থেকে আসার দরকার কি, আমি তো কাছে আছি। বাংলাদেশে ঢুকবে। আমার একটা বক্তব্য দেখছেন 2 দিন আগে ভারতের বিরুদ্ধে, আমারই এক বক্তব্যে ওদের কলকাতায় ভূমিকম্প শুরু হয়েছে। সব চ্যানেল আমার বিরুদ্ধে অপপ্রচার করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। ওখানে তো ছিল দেশদ্রোহী লেমদুব দর্জি, ও ছিল হিন্দু, দেশ বিক্রি করছে তোমাদের কাছে। বাংলাদেশে আছে 14 কোটি মুসলমান। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। আমার স্বাধীনতায় হস্তক্ষেপ করার চেষ্টা করলে 14 কোটি মুসলমান 28 কোটি হাতে লাঠি তুলে নিবে। আমি বর্তমান সরকারকে 3টা পরামর্শ দিয়েছি, পাইছেন আপনারা? একটা এয়ার বেস করতে বলেছি লালমনিরহাটে, ওখানে আছে একটা এয়ারপোর্ট। আমি বলেছি এটারে সংস্কার করে এয়ারফোর্সের হাতে দিয়ে দেন। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। আলহামদুলিল্লাহ, সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। আমি বলেছি ওদের আলু পেঁয়াজ লাগবে না আমাদের, আমরা কিনি বলে ওরা বেচে, বেচে বলে ওরা খাইয়া আছে। হসপিটাল বন্ধ করছে, বাংলাদেশিদের ট্রিটমেন্ট দিবে না। এখন ডাক্তাররাই কান্নাকাটি করতেছে, বাঙালিদের ডাকতেছে, হে দেবতারা আসুন, 10% ডিসকাউন্টে ট্রিটমেন্ট দিব। বেটা, আমাদেরটা খাইয়া বাঁচো, আবার আমাদের উপর দাদাগিরি করতে চাও, চলবে না বাংলাদেশে। এটা হাসিনার বাংলাদেশ না, এখন 14 কোটি মুসলমানের বাংলাদেশ। হিন্দুস্তানের আধিপত্যকে মেনে নেওয়া হবে না, হবে না, হবে না বাংলাদেশে। আমার ভাইরা, রাজধানী যার দখলে, দেশ তার দখলে। এটা হচ্ছে মডার্ন ওয়ার পলিসি। আপনারা জানেন সিরিয়াতে যুদ্ধ হচ্ছে আজকে 11 বছর হয়ে গেছে, ঠিক না? রাজধানী বাশার আল আসাদের হাতে, দেশ তার হাতে। তবে মনে হচ্ছে সে ক্ষমতাচ্যুত হবে, সেটা জানি না। শয়তান ভালো করে জানে দখল করতে হবে কি। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, আশ-শায়তানু জাসিমুন আলা কলবি বনি আদম, ইযা যাকারা ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। অন্য riwayate এসেছে, ইযা যাকারাল্লাহ ফাখানাসা ওয়া ইযা গাফালা ফাওয়াসওয়াসা। শয়তান মানুষের অন্তরে আসন গেড়ে বসে যায়, ওয়াসওয়াসা দেয়। বান্দা যখন আল্লাহর জিকির করে, স্মরণ করে, শয়তান পালিয়ে যায়। আর যখন বান্দা আল্লাহর জিকির থেকে দূরে সরে যায়, শয়তান ওয়াসওয়াসা দিতে থাকে। আপনার দেহে সবচেয়ে মূল্যবান অংশ হচ্ছে হৃৎপিণ্ড। হৃদয় পাক, মানুষ পাক। হৃদয় না পাক, মানুষ না পাক। আল্লাহ 3টা কাজ দিয়েছেন সফলতার জন্য। তার প্রথম হচ্ছে হৃদয় পবিত্র করতে হবে ঈমান দিয়ে। আর যখন অন্তরে ঈমান আসে, শিরক কুফর চলে যায়। আর যখন ঈমান চলে যায়, শিরক কুফর ঢুকে যায়। ঈমান আসলেই হৃদয় পাক, শিরক কুফর থাকলে হৃদয় নাপাক। একজন মুমিন যখন ঈমানের নূর দিয়ে তার অন্তরকে পবিত্র করে ফেলে, হৃদয় পবিত্র হবার কারণে
মানুষটা পবিত্র হয়ে যায়। আর যখন কারো অন্তরে শিরক এবং কুফর থাকে, তার হৃদয়টা অপবিত্র হয়ে যায়, মানুষটাও অপবিত্র হয়ে যায়। মুমিন পবিত্র, কাফের মুশরিক যত স্মার্ট হোক, যত দামি কাপড় চোপড় পরুক, হৃদয় কি? এর জন্য ইন্নামাল মুশরিকুনা নাজাস, কাফের মুশরিকরা হচ্ছে হুকমান নাপাক। হুকমান নাপাক, আমি বলি হুকমান, হাকিকাতান, মাজাজান, সর্বাবস্থায় তারা কি? নাপাক। ভালো করে বুঝেন, মুমিন কখনো অপবিত্র হয় না। মুমিন কখনো যতক্ষণ তার ঈমান থাকবে মুমিন অপবিত্র হতে পারে না। আমাদের একটা ভুল ধারণা আছে বাংলাদেশিদের, বলবো। আমরা মনে করি আমরা যখন স্ত্রীদের কাছে যাই, ফিজিক্যাল রিলেশন হলে আমরা নাপাক হয়ে যাই, এটাই মনে করি না? আমাদের দেশে আলেমরাও এরকম ওয়াজি করে, যখন আপনি স্ত্রী সহবাস করবেন নাপাক হয়ে যাবেন, ফরজ গোসল করবেন। আরে ভাই, মুমিন মুসলমান কখনই নাপাক হয় না। সুবহানাল্লাহ বলবেন। যতক্ষণ ঈমান আছে মুমিন পবিত্র, ঈমান নাই অপবিত্র। মানুষ যখন স্ত্রীর সান্নিধ্যে যায় তখন সে নাপাক হয় না, জুনুব হয়। জুনুব কি হয়? জুনুব মানে আল্লাযী ওয়াজাবা আলাইহি গুসলুল জানাবাহ, যার উপর গোসল ফরজ হয়েছে। আল্লাহর হাবিব ইরশাদ করেছেন, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ ইন্নাল মুমিনা লা ইয়ানজুস হাইয়ান ওয়ালা মাইয়াতা। সুবহানাল্লাহ, মুমিন কখনো নাপাক হয় না। মুমিন জীবিত থাকলেও পবিত্র, মৃত্যুর পরও পবিত্র। বলেন সুবহানাল্লাহ। আর অবিশ্বাসী কাফের মুশরিক অপবিত্র, জীবিত থাকলেও অপবিত্র, মৃত্যুর পরেও অপবিত্র। তাহলে আমরা এই ভুলটা করব না। স্ত্রীর কাছে গেলে কি বলবেন? নাপাক হইছেন? কথা বলেন, কি বলবেন? জুনুব। জুনুব মানে গোসল ফরজ হয়েছে। আল্লাহ তো আমাদের বিয়ে শাদী এই জন্য দেন নাই যে আমরা প্রতিদিন নাপাক হব। কথা বলেন। আরেকটা মাসালা শিখাই, শীতকাল তো কষ্ট যেন না হয়, বলবো। লজ্জার বিষয়, তা বলতে হয়। মাসালার ক্ষেত্রে লজ্জা নাই। দেখা যায় শীতকাল মাঘ মাস, আপনি স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করছেন রাত 1টায়, মাঘ মাস, কনকনে শীতে পুকুরে যায় গোসল করেন, এটা দরকার নেই। আপনার উপর গোসল ফরজ। গোসল কি? কখন? ইদা দাখালা ওয়াক্তুল ফাজরে, ফজরের নামাজের সময় ঢুকার সাথে সাথে আপনার উপর গোসল ফরজ। এর আগে যদি নামাজ পড়তে চান, কোরআন শরীফ তেলাওয়াত করতে চান, ফরজ হবে। আর যদি আপনি ঘুমায় যান, আপনার কোনো গুনাহ হবে না। ঠিক ফজরের ওক্ত প্রবেশ করলে আপনার উপর তখন গোসল ফরজ হবে নামাজ পড়ার জন্য। অনেকে সুফি দরবেশ, পড়া নাই লেখা নাই, শীতকালে কনকনে শীতে 12টা 1টায় পুকুরে যেয়ে গোসল করে। এইরকম কষ্ট পাওয়ার পর ভয় থেকেও 7 দিন স্ত্রীর কাছে যাবে না। ইসলাম খুব সহজ, খুব সুবহানাল্লাহি বিহামদি। কথা বুঝতেছেন? তাহলে মুমিন কখনো নাপাক হয় না। দিল পাক, মুমিন পাক। দিল নাপাক, মুমিন নাপাক। আল্লাহ রাব্বুল আলামিন সে অন্তর পবিত্রের কথাই বলেছেন। অন্তর পবিত্র হয় ঈমান দিয়ে। ঈমান যখন চলে আসে, শিরক আর কুফর দূর হয়ে যায়। শিরক আর কুফর যখন আর বাতিল আকীদা দূর হয়ে যায়, মানুষের হৃদয়টা তখন পবিত্র হয়ে যায়। আমরা বাঙালিরা আমাদের ঈমানকে নষ্ট করে হৃদয়কে অপবিত্র করি, ইচ্ছায় অনিচ্ছায়। আমরা আজকে শিরকের গুনাহ করতেছি। কেউ পীরি মুরিদির নামে শিরক করে, কেউ রাজনীতির নামে শিরক করে, কেউ সংস্কৃতির নামে শিরক করে, কেউ শিক্ষার নামে শিরক করতেছে বাংলাদেশে, কেউ চেতনার নামে শিরক করতেছে। ঠিক না? মনে রাখবেন মুসলমান, আপনার ঈমান যদি ঠিক থাকে, হৃদয় পবিত্র থাকে, আপনার আমল নামায় যদি একটা শিরক বা কুফরও না থাকে, আপনার হাসর হবে পবিত্র সত্তা হিসেবে। শাস্তি পাইলেও আপনি বেহেশতে অবশ্যই যাবেন। বুখারী শরীফে এসেছে।
আল্লাহর হাবিব বলেছেন ফাহুয়া ইলাল্লাহ ইনশাআ আফা আনহু ওয়া ইনশাআ আকাবাহু। আমার উম্মত যত বড় গুনাহগার হোক, যদি তার ঈমান ঠিক থাকে, ইচ্ছে করলে আল্লাহ বিনা তওবাতে তার মৃত্যু হলো মাফ করে দিতে পারেন, ইচ্ছে করলে আল্লাহ শাস্তি দিবেন, তবে অবশ্যই জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানাই দিয়েছেন, কোন ব্যক্তি যদি শিরকের গুনাহ করে, কুফরির গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিন কোনদিন সে বান্দাকে মাফ করবেন না। আল্লাহ বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যদি কেউ শিরকের গুনাহ করে তারে কোনোদিনও মাফ করবেন না। এছাড়া বান্দা যত বড় গুনাহ করুক, যদি শিরক আর কুফর না করে, যত বড় গুনাহ করুক, আল্লাহ পাক ইচ্ছে করলে তারে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিলেন হযরতে ওয়াহশী। কি নাম? ঘুমাচ্ছেন? দেখি দেখি কে কে ঘুমান, হাত উঠান। বাহ, এত আনকনসার্ন শ্রোতা, এর আমি কি ওয়াজ শোনাবো? আর 10 মিনিট, একটা মানুষও মাথাটা নাড়বা না। আমরা সম্মিলিতভাবে মুনাজাত করে গুনাহ মাফ করে তওবা করে বাড়ি যেতে চাই, ঠিক আছে? ওয়াহশী আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে অহুদ ময়দানে শহীদ করেছিল, জানেন না আপনারা? কথা বলেন। ইবনু হিশাম তার লিখিত সিরাতের কিতাবে লেখেন, হযরত ওয়াহশী নিজেই বলেছেন, অহুদ ময়দানে আমি গিয়েছিলাম, আল্লাহর হাবিবের আপন চাচা আমির হামজাকে আমি বর্ষা দিয়ে আঘাত করলাম। আমির হামজার দেহটা অহুদ ময়দানে লুটিয়ে পড়ল। আবু জেহেলের স্ত্রী হিংস্র, নষ্টা ভ্রষ্টা হেন্দা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মোবারকটা চীর্ণ করে কাঁচা কলিজা বের করে চর্বণ করেছে, ওনার নাক কান কেটে মালা পরিধান করে উল্লাস করেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ ময়দানে তার চাচার এই দৃশ্য দেখেছিলেন, কোনোদিন আল্লাহর হাবিব তা ভুলতে পারেন নাই। ওয়াহশী বলেন, মক্কা যখন বিজয় হয়ে গেল, মক্কা ছেড়ে আমি পালিয়ে যাচ্ছি, লোকেরা আমাকে বলল, ওয়াহশী আইনা তুরিদ, কোথায় যাও? ওয়াহশী বললেন, মক্কা ছেড়ে পালায় যাচ্ছে, কারণ দলে দলে লোক মুসলমান হয়ে যাচ্ছে। আল্লাহর হাবিব সবাইরে মাফ করবেন, আমি তো মাফ পাবো না, আমি ওনার আপন চাচাকে নির্মমভাবে হত্যা করেছি। মক্কা মুকাররমার লোকেরা বলল, রে ওয়াহশী, চিন্তা করো না, ভয় পেও না, একটিবার রাহমাতুল লিল আলামিনের কদমে চলে যাও, তোমার মতো ওয়াহশীকে মুহূর্তেই তিনি ক্ষমা করে দিতে পারেন। ওয়াহশী বলেন, ভয় আর শঙ্কা নিয়া আমি আল্লাহর হাবিবের কদমের সামনে দাঁড়ায় গেলাম। আল্লাহর হাবিব বললেন, কে তুমি? আমি বললাম, আমি ওয়াহশী। আল্লাহর হাবিব বললেন, কোন ওয়াহশী? আমার চাচার হত্যাকারী নাকি? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি সেই নরাদম হত্যাকারী, এসেছি ক্ষমা চাইতে, মুসলমান হতে। আল্লাহর হাবিব বললেন, যেহেতু তুমি ক্ষমা চাইতে এসেছ, ক্ষমাও করে দিব, দিনের কালেমা পড়ায় মুসলমানও বানায় দিব। সুযোগ পেয়ে ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লা উসলিমু হাত্তা আসমা কালাম আল্লাহ, আমি ক্ষমা চাইতে এসেছি, ততক্ষণ আমি মুসলমান হব না যতক্ষণ না আমি ঈমান আনলে আল্লাহ আমারে মাফ করবেন, ওহির মাধ্যমে আল্লাহ জানায় না দিবেন। সঙ্গে সঙ্গে ওয়াহি নাজিল হয়ে গেল। আল্লাহ পাক ঘোষণা করলেন,
والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون আর মানুষদের মধ্যে যারা আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহা বলে ডাকবে না, অন্যায়ভাবে মানুষ হত্যা করবে না, জেনা করবে না, আল্লাহ তাদের মাফ করে দিবেন। আর এই কাজগুলো যারা করবে আল্লাহ তাদেরকে কঠিন শাস্তি দিবেন। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইন্নী আশরাকতু বিল্লাহ ওয়া কাতালতুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া জানাইতু। আমি তো শিরক করেছি, কুফর করেছি, আপনার চাচা আমির হামজাকে অন্যায়ভাবে শহীদ করেছি, জীবনে কতবার গুনাহ করেছি আমার হিসাব নাই, জানা করেছি আমার হিসাব নাই, তাইলে আমি মুসলমান হয়ে লাভ কি? মাফ তো পাবো না। আবার আয়াত নাজিল হয়ে গেল, সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ পাক ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, তবে মানুষদের মধ্যে যারা তওবা করে ঈমান এনে হৃদয়কে পবিত্র করে নিবে, সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমান এনে তওবা করে হৃদয়কে পবিত্র করবে, নেক আমল করবে, তারা বিগত কালে যতই শিরক করুক, কুফর করুক, গুনাহ করুক, আল্লাহ তাদের সব মাফ করে তাদের গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন নেকের দ্বারা বদল করে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখন আমি ইসলাম গ্রহণ করতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? বলে, ইন্নী আরা ফীহি শারতান, আল্লাহ তো এখানে শর্ত দিয়েছেন, ঈমান আনবো, আবার নেক আমল করতে বলছেন আল্লাহ। আমি ঈমান আনবো, শিরক কুফর ছাড়বো, তবে নেক আমল করার কোনো ভরসা আমার নাই। আবার আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল হয়ে গেল, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ ঘোষণা করে দিলেন, নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করবে না, তার মানে শিরকের গুনাহ, কুফরির গুনাহ করবে না, এছাড়া সে যত বড় গুনাহগার হোক, আল্লাহ ইচ্ছে করলে যাকে ইচ্ছা তারে মাফ করে জান্নাত দিয়ে দিবে। ওয়াহশী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এখনো মুসলমান হইতে পারতেছি না। আল্লাহর হাবিব বললেন, কেন? তিনি বললেন, আল্লাহ তো বলেছেন ইয়াগফিরু লিমান ইয়াশা, সবাইরে মাফ করবেন, এটা আল্লাহ বলেন না। যাকে খুশি, যাকে চান তারে মাফ করবেন। আল্লাহ যদি আমার ক্ষেত্রে না চান, আরে মুসলমান সুবহানাল্লাহ কও, আল্লাহ যদি আমার ক্ষেত্রে। এবার চলে আসলো চূড়ান্ত সিদ্ধান্ত, উম্মতে মুহাম্মাদি কান পেতে শুনে নাও। আল্লাহ ঘোষণা করলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ ডাক দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উম্মতকে ডাক দিয়ে বলুন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর জুলুম করেছো, শুনে রাখো, নিরাশ হবার কিচ্ছু নাই। যদি আমল নামায় শিরক কুফর না থাকে, আল্লাহ তাআলা সব কিছু মাফ করে দিবেন, তিনি গফুরুর রহিম। এবার ওয়াহশী বললেন, হাতি ইয়াদাক উবাইউকা ইয়া রাসূলুল্লাহ,
আয় আল্লাহর রাসূল আপনার নূরের হাতটা বাড়ায় দেন, আর দেরি করতে চাই না, এক্ষুনি আমি আপনার দিনের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। ওয়াহশী মুসলমান হয়ে গেলেন। মুদ্রা কথা হচ্ছে আপনার হৃদয়ে যতক্ষণ ঈমান থাকবে আপনি পবিত্র, গুনাহ করলে গুনাহগার, কিন্তু আপনি অপবিত্র হবেন না। আর যদি আপনার হৃদয়ে ঈমান না থাকে, হৃদয় অপবিত্র, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, দাড়ি রাখবেন, কোনো কাজ হবে না, আপনি অপবিত্র। এই জন্য আল্লাহর নির্দেশ, কদ আফলাহা মান তাযাক্কা আয় মান তাহহারা কলবাহু মিনাশ শিরকি ওয়াল কুফরি ওয়াদ দানাস। শিরক থেকে, কুফর থেকে, বাতিল আকীদা থেকে হৃদয়কে পবিত্র করতে হবে। এটা আজকে প্রথম টিচিং। শিক্ষাটা মনে থাকবে? কথা বলেন। এই শিক্ষা বাড়ি যাবে? থোতায় কয়খান দাড়ি, মাথায় একখান টুপি, 2-4 রাকাত নামাজ পড়েই আমরা ভাবি সফল হয়ে গেছি। ঈমান এনে হৃদয়কে পবিত্র করতে হবে, শিরক কুফর বাতিল আকীদা বের করতে হবে। 2 নাম্বার, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের নামে জিকির করলো। এটা কি? এটা ইমাম রাজি লিখেছেন, ইস্তিহদারু মা'রিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। ঈমান আনার পরে সর্বাবস্থায় হৃদয়ে আল্লাহর স্মরণ, জিকির থাকতে হবে। আমরা জিকির বুঝি না, পীরের মুরিদ হই, সকাল সন্ধ্যা জিকির করি, সকালে একটু জিকির, বিকালে একটু জিকির, আর সারাদিন সুদ খাই, ঘুষ খাই, পরের সম্পদ মেরে খাই, পাল্লায় ওজনে কম দেই, ভাই ভাইয়ের হক আদায় করি না। আল্লাহ এইরকম জিকির চান না। চান? এগুলো আছে আপনাদের দেশে? সুদ নাই, ঘুষ নাই, দুর্নীতি নাই। বাংলাদেশের চেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ পৃথিবীতে নাই। আফ্রিকাতেও এরকম দুর্নীতিগ্রস্ত দেশ নাই যারা না খেয়ে থাকে। আছে? বাংলাদেশ এতটা টপ মোস্ট করাপ্টেড স্টেট ইন দ্য ওয়ার্ল্ড। পৃথিবীর সবচেয়ে দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া দেশ হচ্ছে বাংলাদেশ। সুযোগ পেলেই খায়, ঠিক না? মূলের কারণ কি? আমরা যাদেরকে অফিসার বানাই, ডিসিএসপি, আমলা কামলা, নীতি নির্ধারক, এদেরকে আমরা ক্যাডার বানাই, উচ্চপদস্থ কর্মকর্তা, কিন্তু এদেরকে বুজুর্গ বানাই না, আল্লাহওয়ালা বানাই না, চরিত্রবান বানাই না। এটা সমস্যা, ঠিক না? শিক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রাইমারি থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত সকল ডিপার্টমেন্টে যদি কোরআন হাদিসের দ্বীনি শিক্ষা বাধ্যতামূলক করে দেওয়া হতো, একদিকে আমরা পেতাম অত্যন্ত দায়িত্বশীল টিএনও, ইউএনও, ওসি, ম্যাজিস্ট্রেট, উকিল, ম্যাজিস্ট্রেট, ব্যারিস্টার, আমলা কামলা, সচিব, আরেকদিকে পেতাম চরিত্রবান এবং বুজুর্গ ব্যক্তি। দুর্নীতি দমন করতে এখন দুদক আছে। কি আছে? অফিসাররা ভয়তে থাকে দুদক কমিশনার কখন এসে মামলা দেয়। কিন্তু ঈমান আনার পর যার অন্তরে আল্লাহর জিকির থাকবে, ওয়া যাকারা আসমা রাব্বি, রবের স্মরণ থাকবে, ওই লোকটা জানে তার 2 কাঁধে আল্লাহর পক্ষ থেকে 2 জন কমিশনার বসে আছে। নাম কি? কিরামান কাতিবিন। ওই লোকটা সুদ খাবে? কথা বলে না। ঘুষ খাবে? বাঙালি গরিবের টাকা শোষণ করে বেগম পাড়ায় পাচার করবে? কত টাকা পাচার করছে ওরা? প্রায় 2 লক্ষ কোটি টাকা। প্রায় 2 লক্ষ কোটি টাকা। বর্তমান সরকার আমাদেরকে আশ্বাস দিচ্ছে টাকা ফেরত আনবে। আব্বাসীর সব কথাই তো প্রমাণ পাইছেন। ডায়েরিতে লিখে রাখেন, 1টা টাকাও বাংলাদেশে ফেরত আনা যাবে না। কারণ ছোট চোরেরা পাঠাইছে বড় চোরের কাছে। বড় চোর কখনো টাকা ফেরত দিবে না। আইনের মায়ের পেছে এই সব টাকা ওরা গিলে খাবে। আমরা টাকা ফেরত চাই না। দেশ স্বাধীনের পর থেকে যারাই দুর্নীতির মাধ্যমে গরিব মেহনতি বাঙালি জনতার পয়সা শোষণ করে বিদেশে পাচার করেছে, তাদের প্রত্যেককে প্রকাশ্য আদালত প্রতিষ্ঠা করে শরিয়া আইনে চোর হিসেবে তাদের হাতগুলো কেটে দিতে হবে। এই একটা বিচার চাই।
টাকা লাগবে না, টাকা লাগবে না ইউনূস সাহেব, এই টাকা আপনি ফেরত আনতে পারবেন না। 16 বছর যারা চুরি করেছে, 16 বছর যারা দুর্নীতি করেছে, তাদের অধিকাংশই কারাগারে আছে। সাক্ষী প্রমাণ উপস্থিত করে হাত কেটে দাও, চোরের শাস্তি কার্যকর করে দাও, বাংলাদেশ দুর্নীতি মুক্ত হয়ে যাবে। 100% গ্যারান্টি দিচ্ছি আমি। এটা তো করবে না, করবে? আল্লাহর হুকুম হচ্ছে চোরের হাত কাটো। চোর দুই প্রকার, একটা অভাব চোর, একটা স্বভাব চোর। লোটা চোর, মোবাইল চোর, জুতা চোর, এগুলো হচ্ছে অভাব চোর। এদের হাত কাটা যাবে না। শরীয়তের হুকুম আছে, যদি ক্ষুধার যন্ত্রণায় চুরি করে, ওকে হদ না, ওকে তাজির কি করতে হবে? পানিশমেন্ট। বিচারক একটা রায় দিয়ে, যদি তার চুরির পরিমাণ 10 দিরহামের কম হয়। তা আমাদের দেশে যারা চুরি করছে ওরা কি অভাব চোর না স্বভাব চোর? ওদের শাস্তি কি? আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক, মহিলা হোক, চোর হোক, চুন্নি হোক, আপনারা বুঝে গেছেন। আল্লাহর কোরআনের আয়াতের ব্যাখ্যা আমি কি বলতে চাচ্ছি? চোর হোক, সুন্নি হোক, হাত কেটে দাও। আমরা টাকা ফেরত চাই না, আমরা জানি এটা আসবে না। চোরগুলোর বিচার হোক, তাতে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যাবে। কি বলেন মুসলমান ভাইরা? এটা চান আপনারা? তাহলে আল্লাহ 3টা কাজ দিয়েছেন। ঈমান এনে হৃদয় পবিত্র করা, ওয়া যাকারা ইসমা রাব্বিহ, রবের নামের জিকির। এটার ব্যাখ্যা হচ্ছে ইস্তিহদারু মারিফাতিল্লাহি আযজা ওয়া জাল্লা ফিল কলব। সর্বাবস্থায় আল্লাহর পরিচয় অন্তরে থাকতে হবে। 3 নাম্বার ফাসাল্লা, এটা হচ্ছে ওয়াল মুদাওয়ামাতু ফি খিদমাতিল্লাহ, সর্বক্ষণ আল্লাহর ইবাদতে নিয়োজিত থাকা। এখন 24 ঘন্টা তো ইবাদত করা যায় না। যে জামাতের সাথে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো, ধরে নেওয়া হলো সে তার জীবনটা আল্লাহর ইবাদতে উৎসর্গ করে দিল। ওয়াক্ত নামাজ। বেনামাজি আছেন তো এখানে? আমি একটা কথা বলি, বেনামাজি কাফের কি কাফের না, ইখতিলাফ আছে। আহমদ বিন হাম্বল বলেছেন রাহমাতুল্লাহ, ইন্না তারিকাস সালাতি ইউকাফফারু ওয়া ইউকতালু মুরতাদ্দা। বেনামাজিকে কাফের ফতোয়া দেওয়া হবে, মুরতাদ হিসেবে কতল করা হবে। মুরতাদ হিসেবে, তার মানে বেনামাজিকে হত্যার পর তার গোসলও নাই, দাফনও নাই, কাফনও নাই। বড় কঠিন ফতোয়া না? আবু হানিফা, শাফি আর মালিক বলেছেন না, বেনামাজিকে কাফের বলা যাবে না। কিন্তু আশ্চর্যের বিষয়, শাফি আর মালিক দুইজন আবার বলছে শাস্তি মৃত্যুদণ্ড, এটা ঠিক। আবু হানিফা বলেছেন না, বেনামাজি কাফের না, হত্যাও করা যাবে না, ব্যাত লাগাইতে হবে। কি? ইউহবাসু ওয়া ইউদরাবু, অ্যারেস্ট করা হবে, হালকা কিছু দেওয়া হবে নামাজ শুরুর আগ পর্যন্ত, ঠিক না? কিন্তু 4 মাযহাবের সকল ইমাম একমত, ইন্না তারিকাস সালাতি আকবাহু মিন মুদমিনিল খামরে ওয়াল কাতিলি ওয়াস সারিকি ওয়াজ জানি। 4 মাযহাব একমত, যে নামাজ পড়ে না সে জেনাকার, শরাবখোর, হত্যাকারী, খুনি। এই সবার চেয়ে বড় অপরাধী বেনামাজি। বুঝলেন নাই? খুনি, চোর, শরাবখোর, জেনাকার, এদের সবার চেয়ে নিকৃষ্ট কে? জোরে বলতে হবে। বেনামাজির আরো জোরে বলো, কে? তা নামাজ ছাড়া যাবে? সফলতার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে। আমরা কি ওয়াদা করতে পারি? যারা নামাজ পড়ি না ওয়াদা করতে পারি? হাত তুলে দেখান আল্লাহকে, ইয়া আল্লাহ, আজ হতে 1 ওয়াক্ত নামাজ তরক করব না। যদি শয়তানের প্ররোচনায় নামাজ ছুটে যায়, তাৎক্ষণিক তওবা করে কাজা হিসেবে নামাজ আদায় করব।
এরপর আল্লাহ তাআলা বলেন, বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। পৃথিবীর মানুষেরা তোমরা বরং দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতটাই উত্তম এবং স্থায়ী। বলেন সুবহানাল্লাহ। এর মানে কি আমরা যারা মুমিন মুসলমান আলেম ওলামা পীর মাশায়েখ দুনিয়া বাদ দিয়া দিব নাকি? না, আমরা দুনিয়াকে গ্রহণ করব, আখেরাতকে প্রাধান্য দিব। আর কাফের মুশরিক বিপরীত, তারা আখেরাতকে বাদ দেয়, দুনিয়াকে প্রাধান্য দেয়। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরাতি ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা উলাইকা ফি দালালিম বাঈদ। যারা অমুসলিম কাফের, তারা সব সময় দুনিয়ার আখিরাতের উপর দুনিয়াকে প্রাধান্য দেয়। এখন একটু রাজনীতির আলাপ করতে হয়, সংক্ষেপে। আমিও রাজনীতি বিশ্বাস করি, প্রচলিত রাজনীতি না, ইমাম হোসেনের খেলাফতের রাজনীতি বিশ্বাস করি। রাজনীতি যে ইসলামী রাজনীতি যে বিশ্বাস করবে না, তাকে মুসলমান বলার সুযোগ নাই। সমস্ত ইমাম একমত, সিয়াসাতুল ইসলামিয়া জুজউল ইসলাম আল্লাযী লা ইয়াতাজাজ্জাউ। ইসলামী রাজনীতি ইসলামের অংশ, ইসলাম থেকে ইসলামী রাজনীতিকে আলাদা করার সুযোগ নাই। অথচ আমাদের দেশে একদল বুদ্ধিজীবী আছে যারা ইসলামী রাজনীতির কথা বললেই বলে এটা তো পলিটিক্যাল ইসলাম, বলে না? জিহাদের কথা বললে বলে এটা তো রেডিক্যাল ইসলাম। আর মসজিদে আর খানকায় বসে তসবিহ জপলে বলে এইটা ঠিক, এটা সুফিবাদী ইসলাম। ঠিক না? ইসলামকে ভাগ করা যায় না। ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তরিকত, তাসাউফ, ইলমে মারিফাত পরিপূর্ণ ইসলাম নয়, পরিপূর্ণ ইসলামের অংশ। তাহলে প্রতিটা মুসলমান কোরআন সুন্নাহর রাজনীতি বিশ্বাস করবে, সবাইকে বিশ্বাস করা ফরজ। আর কেউ কেউ করবে, সেটা ফরজে কিফায়া। ঠিক না? এখন যারা কোরআন হাদিসের রাজনীতি বিশ্বাস করি আমরা, আর যারা সকল পলিটিশিয়ান প্রচলিত রাজনীতি করে, ওদের ক্ষেত্রে মৌলিক পার্থক্য হচ্ছে আমরা বিশ্বাস করি যে আমাদের রাজনীতি হবে আখেরাতমুখী। ঠিক না? আমরা বিশ্বাস করি সার্বভৌমত্বের মালিক আল্লাহ। আর যারা প্রচলিত রাজনীতি করে তাদের বিশ্বাস যে না, তারা সেকুলারিস্ট। সেকুলারিস্ট মানে ইহজাগতিক, অর্থাৎ রাজনীতির শুরু শেষ উদ্দেশ্যই হলো দুনিয়া। এরা হচ্ছে সেকুলারিস্ট, এরা হচ্ছে ইহজাগতিক। এদের বিশ্বাস হচ্ছে সার্বভৌমত্বের মালিক জনগণ। এটা একটা শিরকি আকীদা। সার্বভৌমত্বের মালিক কে? জনগণ সার্বভৌমত্বের মালিক। এই বিশ্বাস যদি কারো থাকে, তার রাজনীতি হবে শিরক, তার গন্তব্য হবে জাহান্নাম। অপরদিকে কারো যদি বিশ্বাস হয় ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, সার্বভৌমত্বের মালিক আমার আল্লাহ, আর তার রাজনীতি যদি হয় সুন্নত তরিকায়, তার রাজনীতিটা ইবাদত হয়ে যাবে, তার রাজনীতির কারণে সে জান্নাতে যাবে। এখন কোনটা করবেন? ইসলামের রাজনীতি নাকি এই বর্তমান রাজনীতি? যদি আপনি এখন বলা হচ্ছে রিকনস্ট্রাকশন অফ কনস্টিটিউশন, সংবিধান চেঞ্জ করা হবে, বলতেছে না? আপনারাও চান সংবিধান পরিবর্তন হোক? আরে বাবা, আপনারা তো বলতেছেন না, আপনাদের বয়ান কই? প্রত্যেক দল তো বয়ান দিছে। কি দিছে? প্রত্যেক দলের একটা বয়ান হয়ে গেছে। তা আমাদের ইসলামপন্থীদের বয়ান কই? আমরা চুপ কেন? আমাদের বয়ান হচ্ছে এটা, সংবিধান রচিত হবে কোরআন সুন্নাহর আলোকে, যে সংবিধানের মূল ভিত্তি হবে সার্বভৌমত্বের মালিক জনগণ নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।
পারবেন? আমাদের সব কাজ হবে আখেরাতমুখী। এই জন্য আল্লাহ বলেছেন তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, কাফিরদেরকে বলেছেন আখেরাতের উপর। আমরা মুমিনরা আখেরাতকে প্রাধান্য দিব দুনিয়ার উপর। আল্লাহ বলেন ইন্না হাদা লাফি সুহুফিল উলা, আখেরাতের কথা পূর্বের সহিফাগুলো তো এসেছে, বিশেষ করে সুহুফি ইব্রাহিম ওয়া মুসা, ইব্রাহিমের উপর অবতীর্ণ সহিফা এবং মুসার উপর অবতীর্ণ তাওরাত কিতাবেও আখেরাতের কথা এসেছে। আমরা সফলতার জন্য যে কথাগুলো শুনলাম এই কাজগুলো করবো ইনশাআল্লাহ। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আর কষ্ট দিচ্ছি না আপনাদেরকে। আমি ফল ব্যবসায়ী সমিতির জন্য দোয়া চাই। তারা আজকে 25 বছর হয় মাহফিলটা করে যাচ্ছে। আপনার এটা চান না? এই নিয়ে আসা বেক, ওয়াজ হয়েছে চলে যাবা। তুমি কি আউলিয়া কেরাম? তোমরা মুনাজাত লাগবে না? চুপচাপ বসে থাকো। এতক্ষণ বসলে এখন মুনাজাত না করে চলে যাও, এটা কি ভালো লক্ষণ? আমি ফল ব্যবসায়ীদের জন্য দোয়া করি, ওরা আপনাদেরকে শুধু ফল খাওয়ায় না, বছরে একটা মাহফিল উপহার দেয়। আলহামদুলিল্লাহ বলবেন। তাহের, আবু তাহের, বর্তমান সভাপতি আবু তাহের, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এই ফল ব্যবসায়ীর অধিকাংশই আমাদের সংগঠনে আছে, আমার সাথে সম্পর্ক রাখে। আব্দুল কুদ্দুসকে দেখি না? আছো তুমি? খুব পরিশ্রম করে। আমি তো আপনাদেরকে কখনোই কিছু পার্থিব কিছু চাই নাই। আমি একটাই চাই, আপনার তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে কাজ করে যাবেন। পারবেন না ইনশাল্লাহ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায়, মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশের ব্যানারে জান ও মাল দিয়ে কাজ করবেন। কারা কারা হাত তুলে দেখা। আমাদের আলহামদুলিল্লাহ সাবেক প্রতিমন্ত্রী, পাঁচবারের নির্বাচিত এমপি জনাব মোফাজ্জল হোসেন কায়কোবা সাহেব আবার ফোন করছেন। উনি পুরা আলোচনাটাই কাতারে বসে বসে দেখছেন, শুনছেন। উনি বলেছেন সার্বভৌমত্বের মেয়েকে আল্লাহ তাআলা সংবিধানে এটা থাকবে, এটা আমার হৃদয়ে লেগেছে। আমরা যেন দোয়া করি আল্লাহ যেন আমাদের আশাটা পূরণ করেন। আসুন, আগামী 16ই ডিসেম্বর কোথায় আসতেছি? হায়দ্রাবাদ আসতেছি, দিনের বেলা বাদে জোহর। আপনারা যদি পারেন যাবেন ইনশাল্লাহ। 16ই ডিসেম্বর আর 21শে ডিসেম্বর এটা রাতে 60 সালা দরবার শরীফে আসবো ইনশাল্লাহ। আর 15ই ডিসেম্বর রাতে রামচন্দ্রপুর বাজারে, আর ফেব্রুয়ারি মাসের 28 তারিখ গোকুলনগরে, 18 তারিখ। এক ভাই প্রশ্ন করেছেন, যে ব্যক্তি পায়ে হেঁটে মসজিদে আসতে পারে সেই ব্যক্তির জন্য চেয়ারে বসে নামাজ পড়া জায়েজ আছে কি? নামাজ হবে কিনা? দেখেন ভাই, হাঁটতে পারা আর পা ফোল্ডিং করা পার্থক্য আছে। অনেক লোক 10 কিলো হাঁটতে পারে কিন্তু পা ভাঙতে পারে না, বুঝেন নাই? এখন কেউ যদি পা ভাঙতে না পারে, পা ভেঙে উচিত তো হচ্ছে মসজিদের ফ্লোরে 4 ঝানু বসে নামাজ পড়বে, রুকু সাজদা ইশারায় করবে। এখন অনেকের পায়ে এমন সমস্যা, পা ভাঙতেও পারে না, ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নাই। তবে চেয়ারটা মাঝখানে না রেখে এক সাইডে রাখবে। যে ব্যক্তি ধূমপান করতেছে এমন অবস্থায় সে ব্যক্তিকে সালাম দেওয়া যাবে কিনা? তা আপনি আল্লাহওয়ালা বুজুর্গ মানুষগুলো বাদ দিয়া ওই সুরুট করে সালাম দেওয়ার দরকার ঠিক। আপনার উদ্দেশ্য ভালো না। আপনার উদ্দেশ্য যারা হম্বি তম্বি করে, এলাকার মাস্তান সব তো সুরুট খায়, সালাম না দিলেই তো কনি দিবে, দিবেন না। যখন ধূমপান করে ওরে সালাম দিবেন, ও যে ওয়ালাইকুম সালাম বলবে, কবুল হবে? নামাজের সামনে দিয়ে গেলে কি গুনাহ হয় বা কি করতে হবে? অবশ্যই নামাজের সামনে দিয়ে যাবেন না। হাদিস শরীফে এসেছে, কোনো ব্যক্তি যদি জানতো নামাজের সামনে দিয়ে গেলে কি গুনাহ, 40 বছর সে দাঁড়ায় অপেক্ষা করত। এই কাজ করবেন না। যদি হয় আল্লাহর কাছে তওবা নাসুহা করে নেবেন। আসুন, হ্যাঁ, মুরাদনগর উপজেলা সাইবার টিম কাজ করতেছে, ওদের জন্য দোয়া করবেন। মুরাদনগর এবং বাঙ্গরার যারা এসেছে, আমাদের তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মুরাদনগর শাখা কমিটি, বাঙ্গরার শাখা কমিটি, তাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমার কিতাবগুলো এসেছে, স্টেজে 2টা এসেছে। নির্বাচিত তাফসির প্রথম খণ্ড সূরা ফাতিহার তাফসির নিয়ে যাবেন। নির্বাচিত তাফসির দ্বিতীয় খণ্ড
সূরা ইখলাস, সূরা ইনশিরাহের তাফসীর নিয়ে যাবেন।